হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। সকালে আমার সমস্ত কিছু কাজ টাজ করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর এখন টিফিন করার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো আমি কালকে একটা গোটা কুমড়ো নিয়েছিলাম, একটা গোটা কুমড়ো নিয়ে এসেছিলাম। এটা প্রায় 2 কিলো মতন ছিল, তো অর্ধেক করলাম। এই যে তরকারি বসিয়েছি, কুমড়োর তরকারি আর মুড়ি খাবো, খুব সুন্দর লাগে কুমড়োর তরকারি আর মুড়ি। তাতে কেটেছি আর বীজগুলো ছাড়িয়ে রেখেছি আমি রোদে দেবো বলে, আর বীজগুলো একটু নুন দিয়ে রোদে দেবো, আর ওইগুলো ভাজবো, খুব সুন্দর লাগে খেতে। কুমড়ো বীজ ভাজা খুব ভালো লাগে খেতে, অনেকে খায়, আমার মা আরও খায় দেখেছি। তো সেই জন্য বীজগুলো আমি ফেললাম না, ধুয়ে আর একটু নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রোদে দেবো। তো এখন তরকারিটা হোক। আর কালকে জানো তো বন্ধুরা, কালকে আমার কাটুস কালকে আমার লিও রাত্রেবেলাতে আমরা খাওয়া দাওয়া করলাম। এবার ঘরে ঘুমাবো, ওরা ছাদে থাকে, যতক্ষণ আমরা থাকি ততক্ষণ ওরা ছাদে থাকে। তো কালকে একজন ঘরে ছিল আর একজন ওর লুকিয়ে গিয়েছে ফ্রিজের তলায়, একদম ফ্রিজের তলায় ভেতরে ঢুকে গেছে, ওখানে একটু ফাঁক আছে, ওই ফাঁকটার ভেতরে ঢুকে গেছে। এবার আমরা গেট আর বন্ধ করে দিয়েছি, আমি ভাবলাম ঘরেই আছে। তো দেখছি যে ও ওখানে নেই, গোটা ঘর যেখানে যেখানে জায়গাগুলোতে ওরা থাকে সেগুলো তো গোটাই খুঁজছি, অনিশা মনীষা আমি গোটাই খুঁজে বেড়াচ্ছি, কোথাও আমি পাইনি লিওকে। তারপরে ডাকছি তো তাও আসছে না। তো অবশেষে আমরা তিনজনাতে কাঁদতে বসে গেছি, আমরা কোথায় গেল কোথায় গেল। আর একটা বেড়াল খুব ঘোরাফেরা করছে, এখন বেড়ালে ধরে নিয়ে চলে গেল না। তো আমরা খুব কান্নাকাটি করছিলাম আর ঠাকুরের কাছে বসেছিলাম, ঠাকুরকে বলছিলাম ঠাকুর যেন চলে আসছে চলে আসছে, কোথায় আছে খুঁজে পাচ্ছি না। তারপরে দেখছি যে ফ্রিজের তলা থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে পরে আমার কোলে চেপে খুব আদর করো, বুকে নিলাম, আদর করলাম, অনেকক্ষণ ধরে বসেছিলাম। তারপরে ওদিকে নিয়ে আবার ঘুমাতে গেলাম। এত দুষ্টু হয়ে গেছে যে এমন এমন জায়গায় লুকিয়ে যায় যে খুঁজেই পাই না ওদিকে। বন্ধুরা তোমরা একটু ওদিকে বকে দিবে তো রিওকে আর লিওকে, যাতে দুষ্টুমি না করে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি আচার করবো, সেই জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছিলাম। মশলা সব ভেজে নিয়েছিলাম, গোটা গোটা সব মশলা, জিরে ধনে, তারপর কাঁচা শুকনো লঙ্কা, ওর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, সর্ষে দিয়েছি, গোটা সর্ষে, জোয়ান, এগুলো সমস্ত কিছু দিয়ে পরে এই তো আমি পেস্ট করে নিয়েছি। আর কিছুটা পেস্ট করতে বাকি আছে। এই তো এর মধ্যে আমি সমস্ত কিছু মশলা ভেজে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। তো এগুলো কিছুটা আমি পেস্ট করলাম আর কিছুটা পেস্ট করব। আর এদিকে সর্ষের তেল আমি পুরো গরম করে নিয়েছিলাম, ফুটিয়ে পরে ঠান্ডা করতে দিয়েছিলাম। কেন সর্ষের তেলটা গরম করে দিলে পরে ফুটিয়ে পরে ঠান্ডা করে দিলে আচারটা খুব অনেক দিন রাখা যায়। তো বন্ধুরা, আচারের পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই একটা কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে